أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন একটা দিনকে ডরাও, এমন একটা দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আমি আল্লাহর তরফে ফেরত নিয়ে আসা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর ওই কঠিন ময়দানে হাসরে প্রত্যেককে পূর্ণভাবে দেওয়া হবে, পুরোপুরি দেওয়া হবে মা কাসাবাত, নেকামল বদামল, যে যাহাই কামাই করে থাকবে তার ফলাফল পুরোপুরি দেওয়া হবে। কাউকে কোনো জুলুম করা হবে না, সূক্ষ্ম বিচার করা হবে। সেই কঠিন ময়দানে হাসরকে তোমরা ডরাও, সেই দিনকে তোমরা ভয় করো। কোরআনে বহু জায়গায় সম্পর্কে আপনার বলা আছে। তো ময়দানে হাসর কায়েম হবে 40টা দুনিয়ার সমূহ ময়দানে হাসর দিন হবে একটা 50,000 বছরের বিশাল দিন। সে বিশাল দিনে জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে। ওই কঠিন ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন একবারে ঘোষণা করবেন, আমি বিচারের কাজ শুরু করব। ফেরেশতাদেরকে বলবেন, তোমার দোজখকে এই ময়দানে হাসরের নিকটে তোমরা নিয়ে আসো। আল্লাহর পক্ষের হুকুম পাওয়ার পরে ওই নির্দিষ্ট ফেরেশতাগণ ভীষণ দোজখকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসবেন। হাদিসের মধ্যে আসে, দোজখের 30 সহস্র মাথা, আমাদের এক শরীরে 1,000। দোজখের কত? 30,000। এক এক মাথায় 30 সহস্র করে মুখ, এক এক মুখে 30 সহস্র করে দাঁত। আমাদের এক শরীরে এক মাথা, আর দোজখের কত? 30,000। এক এক মাথায় কত হাজার করে মুখ? 30,000 করে মুখ। এক এক মুখে কত? 30,000 করে দাঁত। এক একটা দাঁত কত বড়? হাদিসে আছে উহুদ পাহাড়ের মধ্যে 1,000 পাহাড় একত্র করে যত বড় হয়, এক একটা দাঁত তত বড়। মহা চিন্তার বিষয় কিনা। দোজখের ঘাড় আসে, ঠোঁট আসে, ধরিতে পারে, কথা বলতে পারে। এই দোজখের সাথে আছে 70,000 শিকল, এক এক শিকল ধরে আছে 70,000। এক এক ফেরেশতার দেহ কত বড়? হাদিসে আছে এক এক ফেরেশতার দেহ এত বলিষ্ঠ, এক এক ফেরেশতার কপালের মধ্যে 100 বছরের রাস্তা। দোজখের কায়দায় তারা কথা বলে, মুখের থেকে ফাট ফাট আগুন বাহির হয়, তাদের নাকের থেকে কানে ধোঁয়া বাহির হয়। দোজখের কায়দায় কয় হাজার শিকল? দোজখের সাথে 70,000 শিকল। এক এক শিকল ধরে আছে 70,000। এক এক ফেরেশতা কত বড়? কপালের মাঝখানে জায়গাটি 100 বছর আছে। এরকম দোজখের ফেরেশতা আল্লাহর পক্ষের হুকুম পাওয়ার বলেন, ফেরেশতারা ভীষণ দোজখকে ময়দানে হাসরে নিয়ে আসতে শুরু করবে। একদল টানে, একবার মারে, বিজলির গতিতে ভীষণ দোজখ ধাবিত হবে। এক এক লাফে আমরা আকাশের দিকে উঠে যাওয়ার জমিনে পাতালের দিকে ভীষণ আওয়াজ করবো।
وتولى وجمع فأوعى কোরআন পাকে আল্লাহ বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন আহ্বান করতে হবে সমস্ত লোকদেরকে যা দুনিয়ার বুকে থাকে অবস্থায় দলিল প্রমাণ পাওয়ার পর পূর্ণাঙ্গ দিন কবুল করে নাই, সত্য কবুল করে বরং পৃষ্ঠ প্রদর্শন করেছে, বৃদ্ধাচরণ করেছে, তাদেরকে ডাকতে থাকবে। আর যেন আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার ভয়ে মুগ্ধ হয়ে থাকবে, তাদেরকে আহ্বান করতে হবে আজকে তোমরা কোথায়? আল্লাহ দুনিয়ায় বসবাস করেছ, আল্লাহর আলো বাতাস ভোগ করেছ, অথবা আল্লাহ সত্য ধর্ম তোমরা কবুল করে নাও, করো নাই। দলিল প্রমাণ পাওয়ার পর পুষ্ট প্রদর্শন করে তোমরা কোথায়? তোমার কোথায় না আখিরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়ার ভয়ে মুগ্ধ আছে। তোমার হাড় মাংসমান সার ঘাড় করে নিজ ভাষা অনেক কথা বলবে, এইভাবে আকাশ পাতালকে সরকম্পিত করে আপনার ভাবিত হবে। অর্ধেক পথ অতিক্রম করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, তোমার কাছে দোয়া আবেদন, আমি সেজদায় পতিত হব, সেজদায় পতিত আমি তোমার কাছে কিছু দোয়া করবো, আরজ করবো। আল্লাহর পক্ষের অনুমতি পাবে, অনুমতি পাওয়ার পরে 30,000 মাথা নিয়ে ওই ভীষণ আপনার সেজদায় পতিত হবে। সেজদায় পতিত হওয়ার পরে আল্লাহর কাছে বলবো, হে পরওয়ারদিগার, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাকে দুচুকি বান্দাদেরকে নাফরমানদেরকে আযাব গজব দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সে আল্লাহর সমস্ত প্রশংসা। আরো বলবে, আমি আল্লাহ তার এই প্রশংসা এই জন্য করতেছি, আমাকে আযাব দেওয়ার জন্য অন্য কোনো কিছুই সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন অপরাধী বান্দাদেরকে আযাব গজব দেওয়ার জন্য। 30,000 মাথা নিয়ে সেজদায় পতিত হয়ে ওই তুমি আরো বলবে, হে পরওয়ারদিগার, তোমার কাছে আবেদন, আরজ, আমার ভিতরে আযাব গজবের উপকরণ আগুনের তাপ বৃদ্ধি করে দাও, আরো হাজারো লাখো লাখো প্রকার আযাব গজবের উপকরণ তাপ বৃদ্ধি করে দাও, আমার শক্তি বৃদ্ধি করে দাও, তাদের নাফরমানদেরকে বেশি আযাব দিতে পারি। আমাদের আবেদন হলো উল্টা না, আল্লাহ আমাদেরকে বাঁচাও, দোজখের থেকে বাঁচাও, এ হলো আমাদের দোয়া। উল্টা তাদের কায়দা কায়দাতে বেশি করে আযাব দিতে পারে। স্বাভাবিকভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, সেজদায় প্রতিটা লাগে দোয়া করে, এটা বেশি কবুলের যোগ্য না। ওই দোজখ অনুভব করবে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, আল্লাহ তার শক্তি বৃদ্ধি করে দিয়েছেন, আগুনের তাপ তার বৃদ্ধি করে দিয়েছেন, আযাব শাস্তি বা উপকরণ বৃদ্ধি করে দিয়েছেন। 30,000 মাথা সহ ওই ভীষণ দোজখ সেজদার থেকে মাথা উত্তোলন করবে, মাথা উত্তোলন করাবে ময়দানে হাসর, 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর, সেদিকে আপনার সে তাকাবে। এমন একটা নমুনা ভঙ্গি মানে তাকাবে, সেজন্য এক লাফে সে ঝাঁপ দিয়ে বড় ধরে ফেলবে, এমন একটা নমুনা সে ধারণ করবে, আমার বিরুদ্ধে সে ধাবিত হবে। এইভাবে হাত ডাক গর্জন সহ এক পর্যায়ে ময়দানে হাসর একেবারে নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ লক্ষ্য করবেন দোজখ এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, কোন কোন ময়দানে হাসর আসতে পারে, ভেসতেই দুই কাউকে সে রক্ষা করবে না, সকলকে সে ধরে ফেলবে। অনেক সময় গাছের তলে মানুষ দাঁড়াইলে পিঁপড়ি লিগে আপনার পায়ে ধরে, তখন এমন ভাবে ডলা দেবে, কামড় দিয়ে এটাও মারা যায়, কামড় দিয়ে মারা যায়, রাগে এরকম না। তাহলে এমন বসে ক্ষিপ্ত হয়ে গেছে যে কোন রকম ময়দানে হাসর আসতে পারে, নেককার বক্কার ভেস্টি দুযোগী সকলকে সে ধরে ফেলবে, এমন বসে রাগান্বিত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে বলবেন, হে ফেরেশতাগণ, দোজখের সাথে কত হাজার শিকল? 70,000 শিকল। সুবহানাল্লাহ, এক এক শিকল ধরে আছে কত? 70,000 ফেরেশতা। এক এক ফেরেশতার দেহ কত বড়? কপালের মধ্যে দেখালে 100 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন,
শক্ত ধরো যাতে মহিলা সে ঝাঁপ দিয়ে পড়তে না পারে। দোজখ মানুষ তো কাজে বাধা পাইলে রাগ না থাকলে রাগ উঠে, আগের থেকে তো চরম ভাবে সে ক্ষিপ্ত থাকে। এরপর যখন বাধা পাবে ফেরেশতা শক্ত ধরবে, সর্বাত্মক চেষ্টা করে সামনে পারবে না, চরম ভাবে তার আসতো রাগ সৃষ্টি হবে। কি আজানে অসুবিধা পরে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আল্লাহ হুকুম পাওয়ার পরে অগণিত ফেরেশতা যখন শক্ত শিকল আপনার ধর পিছন থেকে টান দিবে, তখন তার রাগ গোসা আরো চরমে পৌঁছবে, যুদ্ধের অবস্থার সৃষ্টি হবে। সর্বাত্মক চেষ্টা করে শিকল সিঁড়ি বেড়ে যাতে মনে হারে চাপ দিয়ে পড়তে পারে। ফেরেশতারা আল্লাহ হুকুম মোতাবেক ধরার মতো সে ধরবে। বলে আমাকে ছেড়ে দাও। আল্লাহ দুনিয়ায় বসবাস করেছে, আল্লাহ জমিনে চলাফেরা করেছে, আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য ধারা ধারা নেই। আল্লাহর পক্ষের পূর্ণাঙ্গ দলিল প্রমাণ পাওয়ার পর সত্য ধর্ম সে গ্রহণ করে নাই। নাফরমানি করেছে, কঠিন শাস্তি দিয়ে নিজ ভাষায় অনেক কথা বলবে, কিন্তু ফেরেশতা শক্ত ধরবে। সর্বাত্মক চেষ্টা করার পর দেখবে যে আল্লাহ হুকুম থাকবে না, সে হাসরের মাঠে ঝাঁপ দিয়ে পড়তে পারবে না। যখন দেখবে যে সর্বাত্মক চেষ্টা করার পর সে পারতেছে না, তখন রাগে গুসায় দাঁতে দাঁতে কিরবিরি দিবে। রাগ সর্বনে দাঁতে দাঁতে কিরবিরি যায় না। দোজখ সর্বাত্মক চেষ্টা করে ধর ঝাঁপ দিয়ে পড়তে পারতেছে না, দেখবে তো দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজ দেবে। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সর্বাত্মক চেষ্টা করে আমার যখন দেখবে ময়লা ফেলে ঝাঁপ দিয়ে পড়তে পারতেছে না, তখন সে রাগে গোসায় দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজ দিবে। ওই দোজখের দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজটা এরূপ বিরাট হবে, বিকট হবে। আল্লাহ বর্ণনা করেছেন 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর ওই দোজখের দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজটা এক প্রান্ত অন্য প্রান্ত পর্যন্ত এমন বিকট হয়ে বুঝবে, হাসর যে কানে মামে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজটা কতটুকু হয়? একবার চিকন না, দোজখ তাহলে দাঁতে দাঁতে কিরবিরি আওয়াজটা কত দূর বুঝবে? 40টা দুনিয়ার সমান ময়দানে হাসর এক প্রান্ত অন্য প্রান্ত এমন বিকট বুঝবে যে কানে মানবে না, হাসর ভাই যে কানে পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়ে। তাহলে এই দোজখটা কত শক্তিশালী, কত ভয়ানক। এই ফেরেশতা সৃষ্টি করছেন কে? আল্লাহ। কত হাদিসে আসে লা তাফাক্কারু ফিল্লাহ বাল তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ সম্পর্কে চিন্তা করে দিশাবার মানে আল্লাহ মখলুক সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। আল্লাহর সৃষ্টি যদি এই হয়, আল্লাহ কত বড়। নারে তাকবীর, নারে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা। নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى سيدنا مولانا واشهد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا মহা চিন্তার বিষয় কিনা দোজখ সর্বশক্তি নিয়ে করবেন, সর্বত্র চেষ্টা করে শিকল ছিঁড়ে মিড়ে মাঝে ঝাঁপ দিয়ে পড়তে পারে, ফেরেশতা ধরার মতো ধরবে, আল্লাহ হুকুম দেওয়ার কাছে সে পারবে না। তাই এক পর্যায়ে দোজখ নিজের ভিতর থেকে আপনার লাখো লাখ কোটি কোটি আগুনের ফুরঙ্গি, চুলায় খোসা দিলে আগুনের ফুরঙ্গি বের হয় না, এরকম ফুরঙ্গিগুলি কমপক্ষে এক একটা দালানের মতো জ্বলন্ত কয়লা থাকে না, লাখ লাখ কোটি কোটি সে বিজলির গতিতে সে ছাড়বে। আসলে সে মাথার উপর দিয়ে আপনার দোজখে লাখ লাখ কোটি কোটি আপনার জ্বলন্ত কয়লা ফুরঙ্গি সে ছেড়ে দিয়ে। এখন চতুর্দিকের থেকে মেশিন গানের গুলি আসে, অবস্থা কেমন হয়? এদিকে এরকম এসের কোটি গুণ বেশি। নিচে আল্লাহ হুকুম থাকবে নামতে পারবো, উপর দিয়ে আসা সর্বাত্মক এবং হাত ডাক দিতে থাকে দোজখে। এক পর্যায়ে দোজখ ভীষণ রাগে গোসায় তার ভিতর থেকে উপরের দিকে 500 বছর রাস্তা, উপরের দিকে 500 রাস্তা মুহূর্তে ভীষণ আওয়াজ করে ফাট করে আগুন বেরি করে। কত বছর রাস্তা? মুহূর্তে 500 বছর রাস্তা, উপরের অংশে হাতির সুরের মতো শিখল আগুনের। এরপর 40টা দুনিয়া সম্বন্ধে হাস হবে, এটা চতুর্দিকে ঘাউ করে বেষ্টন করবে। হাদিসের মধ্যে আছে ওই সময়টা এমন একটা কঠিন সময় হবে, পর্যন্ত ঘুরতে থাকবেন, আগের মধ্যে ঘুরতে থাকবেন, নাফসি নাফসি করতে থাকবেন। ওই সময়টা এমন ভীষণ কঠিন হবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত পাগলের মধ্যে ঘুরতে থাকবেন, নাফসি নাফসি করতে থাকবেন। ওই সময়টা এমন ভীষণ কঠিন হবে, হাদিসের মধ্যে আছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে ঘোষণা করেন, কোন মানুষকে লক্ষ্য করে বলে, হে আমার বান্দা, তোমার একার আমল না আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম। আল্লাহ এরপরও সে মনে মনে ভাববে, হায় আজকে আমার কোন উপায় নেই, আমি হালাক হয়ে গেছি, আমার কোনো উপায় নাই। মহা চিন্তার বিষয় দেখি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, হে বান্দা, তোমার একার আমল আমি 70 জন নবী রাসূলের নেক আমল দান করলাম। এর ঘোষণা করে এমন কঠিন ভয়ানক অবস্থা সৃষ্টি হবে, বান্দা মনে করে আমি হালাক হয়ে গেছি। আমার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের সম্মুখে যদি মৃত্যু, কবর, হাসর, কিয়ামত, পুরস্কার, বেহেশত ইত্যাদি না থাকতো, শুধু দুনিয়াই আমাদের জন্য, তাহলে কোনো চিন্তার কারণ ছিল? যদি সব সামনে রয়ে গেছে, তাহলে মহা চিন্তার বিষয়। দুনিয়ার হায়াত থাকা অবশ্যই আখিরাতের আপনার সম্বল সংগ্রহ করতে হবে। এখন মৃত্যুর আযাব, কবরের আযাব, কিয়ামতের আযাব, হাসরের আযাব, পুরস্কারের আযাব, ভীষণ ভীষণ আযাব থেকে যদি বাঁচতে হয়, বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে হয়, আল্লাহর দিদার হাসিল করতে আমাদের করণীয় কি? 3টা কাজ এজন্য আমাদের মৌলিক আপনার কর্তব্য। 1 নম্বরে নবী রাসূল নায়েবুল, অর্থাৎ নবী রাসূলের সময় নবী রাসূল, তার বর্তমানে বলেছে আমি নায়েব রাসূল গ্রহণ করতে হবে। 2 নম্বর কাজ হলো আখিরাতের যে শিক্ষক নবী রাসূল তাদের থেকে পূর্ণাঙ্গ দিন। 3, 4, 40 পূর্ণাঙ্গ দিন যে আপনার শিক্ষা করে আমল। 3
নম্বর কাজ হলো পূর্ণাঙ্গ দিন ইসলামকে সমাজে দুনিয়াতে প্রচার প্রতিষ্ঠা করার জন্য টাকা দিয়া পয়সা দিয়া জানে মানে গাইড মানে এবং সর্বাত্মক চেষ্টা সরবরাহ করতে হবে। এই তিন প্রকার মৌলিক আরো যত আমল সব পূর্ণাঙ্গ দিনের মধ্যে সামিল, যত আরো আমল আছে এর মধ্যে সামিল না। হাদিস গ্রহণ করা, একাদশ শিক্ষা গ্রহণ করা, একাদশ শিক্ষা হাদিসের মাধ্যমে কোরআনের শিক্ষা পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করা, আর এই ধর্মকে দুনিয়ার বুকে জারি কায়েমের জন্য সাহাবায়ে কেরাম ধরে জান মাল দিয়ে চেষ্টা সাধা করতে হবে, দায়িত্ব করতে হবে। তিন প্রকার মৌলিক দায়িত্ব দুনিয়ার হায়াত থাকতে চিন্তা ভাবনা করতে হবে, এই সম্মান করতে হবে। এই সুযোগ নষ্ট গেলে আখেরাতে হাজার আফসোস করলে কোনো কাজে আসবে? তারই প্রত্যেকে চিন্তা করতে হবে। এক নম্বরে নবী রসুল বর্তমানে নাই রসুল আপনার আখেরাতে শিক্ষক করতে হবে। দুই নম্বর আখেরাতে শিক্ষকের থেকে কোরআনের শিক্ষা পূর্ণাঙ্গ দিন 3, 4, 40 নিয়ে পূর্ণাঙ্গ দিন এটা আপনার শিক্ষা করে আমল করতে হবে। 3 নম্বর এই পূর্ণাঙ্গ ইসলাম দুনিয়ার বুকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য টাকা দিয়ে পাঠাতে জানে মানে সাহাবায়ে কেরাম যায় মালি বন্দিকে এবং সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ সকলকে বিষয়টি বুঝার আমল করার শক্তি তৌফিক দান করে সবাই বলুন আমিন।